ওকে ফাইন, আজকে 28 মার্চ, আমাদের হচ্ছে মার্চের শেষের দিকে আমাদের হচ্ছে 47 ক্লাস। হ্যাঁ, বেস হিসেবে ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে হলো 47 ক্লাস। আমরা বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসগুলো দেখতেছিলাম। হ্যাঁ, কম্পোনেন্টসগুলো তো আমরা কীভাবে দেখতেছিলাম আপনারা এটা দেখছেন, আপনারা এইভাবে কিন্তু ট্রাই করে দেখলে এটা হয়ে যায়। এখানে আমি আরেকটা জিনিস একটা দেখাই দিই আপনাদেরকে। ইউটিলিটিস, ভিজিবিলিটি, সাইজিং। এই যে একটা ইউটিলিটিস এর সাইজিং এর মধ্যে যান, ইউটিলিটিস থেকে সাইজিং। হ্যাঁ, এখানে গেলে একটা জিনিস দেখেন, ইউটিলিটিস সাইজিং, প্লিজ একটু সবাই একটু দেখেন। এগুলো একটু সবসময় খেয়াল রেখে রাখবেন। এগুলো কিছু কিছু টুলস এগুলো একটু জানতে হবে আমাদের। সাইজিং আসলে কী কী আছে দেখেন, উইথ 25%, উইথ 50%, 75, 100 এবং উইথ অটো। আমাদের ম্যাক্সিমাম সময় কিন্তু উইথটা লাগে। তো উইথ লাগলে আমরা আমাদের মতো উইথ দিতে পারি। যদি আমরা চাই যে হচ্ছে যে আমাদের মতো করে না, আমরা বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করে দিব, তাহলে আমরা এই 4-5টা ক্লাস আমরা ইউজ করতে পারি। কীভাবে? উইথ 25, উইথ 50, উইথ 75, উইথ 100 এবং উইথ কি অটো। না না, প্রাইস সেম। প্রাইস সেম বলতে একই জিনিস বলা যায়, আবার একই না বললেও হয়, যেহেতু দুইটা দিচ্ছে আপনি আলাদা ইউজ করা। 100 বলতে হচ্ছে যেটা হচ্ছে যে ও যেখানে পাচ্ছে ওইটা 100, বিউ ফোট অনুযায়ী 100, আর অটো অনেকটা ওইরকম বিউ ফোট অনুযায়ী 100। তবে এটা আবার হচ্ছে কন্টেন্টের উপরেও ডিপেন্ড করবে, কন্টেন্ট কি আছে। ওকে, এরপর হচ্ছে যে আমাদের অনেক সময়, হ্যাঁ আসতে পারে, আসতে পারে, রাইট। কিন্তু বিউ উইথ 100 দিলে সে বিউ ফোটের 100% নেবে, বড় হবে না। ওকে, এটার উপরে দুইটা শর্ট দেওয়া যেটা বললো, স্কুল বারটার একটা চান্স থাকে, আবার হচ্ছে কন্টেন্টেরও একটা কি ইস্যু আছে। এখানে কন্টেন্ট অনুযায়ী সেই বারটার একটা চান্স আছে। আচ্ছা, এখানে একটা দিন দেখেন, আমি সবসময় আপনাদেরকে বলে আসছি যে আমাদের হাইট লাগবে কি অটো, কিন্তু তারপরেও আমাদের দেখা যায় যখন আমরা কাজ করি, এই কাজের সুবিধার জন্য আমাদের অনেক সময় হাইটের দরকার হয়। এই হাইট যদি লাগে এগুলো ইউজ করতে পারেন আপনারা। হাইট কি 25, 50, 75, 100 হাইট অটো। এটা কি হয়েছে দেখেন, H 25, 50, 75, 100 অটো। এরপর হচ্ছে ম্যাক্স হাইটের জন্য ওরা ক্লাস দিয়ে রাখছে, যেমন কি দেখেন MW 100, ম্যাক্স উইথ 100, তাই MH 100, তাহলে কি হবে ম্যাক্স হাইট 100। ওকে, ম্যাক্স হাইট এবং মিন হাইট, ম্যাক্স উইথ, মিন উইথ, এটা আশা করি আপনাদের খেয়াল আছে। হ্যাঁ, আমরা যদি কোথাও যদি নর্মাল একটা উইড ইউজ করি আর ম্যাক্স উইড ইউজ করি কী হবে, মনে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত ওই স্ক্রিনে থাকবে তাহলে ম্যাক্স উইডটা কাজ করতেছে, আর ওইটার ম্যাক্স উইড মনে 700 দেওয়া আছে, তা আমার স্ক্রিন 700-এর উপরে চলে গেল, তাহলে এটা কিন্তু 700 চেয়ে আর কি বড় হয়। মিনিটটাও অনেকটা এরকমই কাজ করে, এই আর কি। তো এটা গেলো একটা উইজিংয়ের ব্যাপার ব্যাপার গেলো। তারপরে পিএ, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, ডিসপ্লে, ফ্ল্যাগস, ফ্লট। ফ্ল্যাগ সেটা আমরা একটা দেখি, ফ্লট, অপাসিটি, ওভারফ্লো, পজিশন, শ্যাডোজ, স্পেসিং। হ্যাঁ, স্পেসিং আসেন প্রথমে, স্পেসিং ইউটিলিটিস থেকে স্পেসিং, এটা হচ্ছে যে আরেকটা মেজর ইম্পর্টেন্ট জিনিস হলো এটা, ইউটিলিটিস থেকে স্পেসিং। আমাদের বুটস্ট্র্যাপের যত খুঁটিনাটি আমরা হচ্ছে যে কম্পোনেন্টগুলো দেখবো বা শিখে রাখবো, তত কাজ করতে সুবিধা হবে। দেখেন, আমরা হচ্ছে মার্জিন, পেডিং, এই দুটো জিনিস আমরা সবসময় পাইছি, রাইট? হ্যাঁ, এবার হচ্ছে বুটস্ট্র্যাপ যখন হলো যে মার্জিন পেডিং নিয়ে কাজ করতেছে, তখন তারা মার্জিনকে বলতেছে এম আর পেডিংকে বলতেছে পি। ওকে, আবার হচ্ছে মার্জিন পেডিংগুলো আলাদা আলাদা ব্রেক পয়েন্টে কাজ করতে পারে। একটা ব্রেক পয়েন্ট হচ্ছে একটা স্ক্রিন, একটা ব্রেক পয়েন্ট হচ্ছে একটা কি মিডিয়া কোয়েরি, একটা ব্রেক পয়েন্ট একটা স্ক্রিন, একটা ব্রেক পয়েন্ট একটা মিডিয়া কোয়েরি। ওকে, তো মার্জিন পেডিংগুলো মিডিয়া কোয়েরির সাথেও কাজ করতে পারে। আমরা কিন্তু মার্জিন পেডিংগুলোর কি মিডিয়া কোয়েরির সাথে আমরা টেক্সট অ্যালাইনমেন্টেরও কাজ করছিলাম, আপনি খেয়াল আছে আপনাদের? আমরা দেখাইছিলাম হচ্ছে যে একটা টেক্সট হচ্ছে যে কি নর্মাল স্ক্রিনে সে লেফটে আছে, সে এম দিতে চাইলে বা এল দিতে চাইলে সে কি সেন্টারে যেতে পারে। একেবারে মার্জিন পেডিংগুলো হচ্ছে যে এই আলাদা আলাদা মিডিয়া কোয়েরিতে কাজ করতে পারবে। আচ্ছা, এখন মার্জিন আর পেডিং এটা আমরা জানি হচ্ছে 4টা পোর্শনে কাজ করে, টপ, রাইট, বটম, লেফট। ওগুলার বুটস্ট্র্যাপ কীভাবে প্রেজেন্ট করতেছে এটা দেখেন। টি টপ, এটা মার্জিনের ক্ষেত্রেও টপ, পেডিংয়ের ক্ষেত্রেও টপ। বি বটম, মার্জিন পেডিং দুইটার জন্য বটম। স্টার, মার্জিন এবং পেডিং দুইটার জন্য কি লেফট। লেফট মানে হচ্ছে কি স্টার্ট, লেফট ইকুয়াল টু স্টার্ট, লেফট ইকুয়াল টু স্টার্ট, এটা খেয়াল রেখে দিতে হবে, লেফট ইকুয়াল টু কি স্টার্ট। ওকে, আমরা এটা অনেকবার করে আসছি, আশা করি আপনার এটা ভুলার কোনো চান্স নাই আর। এরপর হচ্ছে রাইট ইকুয়াল টু এন্ড। এই এন্ড হচ্ছে যে পেডিংয়ের ক্ষেত্রে এন্ড, মার্জিনের ক্ষেত্রেও এন্ড। এখন যদি আমি এন্ডের দিকে কোনো মার্জিন দিতে চাই বা পেডিং দিতে চাই, কী লিখবো আমরা? এম ই, অথবা পেডিং হলে কি পিই। ওকে, এরপরে আমি চাই যে হচ্ছে যে আমার লেফট রাইট একসাথে আমি হচ্ছে কি করব, মার্জিন পেডিং দিব। লেফট রাইট একই সাথে মার্জিন বা পেডিং দিব, যেমন হচ্ছে কি
লেফট রাইট বলতে কি অ্যাসারি, অ্যাস্টার এবং এন্ডিং দুটো একই সাথে আমি হচ্ছে পেডিং দিব। যদি হচ্ছে যে টপ বটম হলে হচ্ছে ওয়াই, যদি আমরা চাই যে কি টপ বটম একই সাথে কাজ করব, যদি শুধু টপ করে তাহলে টপ, বটম করলে বটম, আর যদি টপ বটম একই সাথে করতে চাই তাহলে কি ওয়াই। কি করব আমরা এখানে মার্জিন দিব অথবা পেডিং দিব। যদি মার্জিন দিই তাহলে কি এম ওয়াই, আর পেডিং দিলে পি ওয়াই। ওকে, হ্যাঁ অ্যাস্টার বলতে হচ্ছে যে এখানে হচ্ছে যে ওই মানে লেফট রাইট অল বোঝাচ্ছে আর কি, মানে বডির ভিতরে কাজ, হ্যাঁ যেখান দিবেন ওখানে কাজ করবে আর কি। আর এখানে অ্যাস্টার বলতে হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে ওই কখনো মার্জিন বসতেছে কখনো পেডিং বসতেছে, এটা বুঝাচ্ছে আর কি। ওকে, এবার যদি বলেন যে হচ্ছে যে আপনি একটা ভ্যালু দিয়েই অল সেট কভার করবেন, তাহলে হবে শুধুমাত্র এম অথবা শুধুমাত্র পি। ক্লিয়ার? যদি যে কোনো একটা সিঙ্গেল পোর্শন চাই তাহলে কি টি বি এস ই, আর যদি চাই যে কি টি বি একসাথে তাহলে ওয়াই, যদি চাই যে এস ই একসাথে তাহলে এক্স, আর যদি চাইলে যে কোনো একটা দিয়ে অল পোর্শন তাহলে কি এম অথবা পি। মার্জিন চাইলে এম, পেডিং চাইলে পি। ক্লিয়ার? এবার এটা ভ্যালুটা কীভাবে হচ্ছে আমরা এটা দেখি। হ্যাঁ আচ্ছা, ভ্যালুটা হচ্ছে যে এটাই মেজারমেন্ট হচ্ছে এটা জিরো। যদি আমি যদি এম জিরো দিই তাহলে যদি কোথাও মার্জিন থাকে তাহলে সে হয়ে যাবে কি জিরো। আর যদি আমি যদি বলে দিই কি এম ফাইভ, তাহলে কোথাও যদি মার্জিন নাও থাকে সেখানে মার্জিন ফাইভ ইনসার্ট করে দিবে। একইভাবে কি পেডিংয়ের ক্ষেত্রে একই কথা, জিরো থেকে ফাইভ পর্যন্ত কাজ করবে। মার্জিনের ক্ষেত্রে একই কথা, জিরো থেকে ফাইভ পর্যন্ত কাজ করবে। আর একটা হবে কি অটো, পেডিংয়ের ক্ষেত্রে অটো দিতে পারে, মার্জিনের ক্ষেত্রে অটো। ওটা বলছে কি পেডিংয়ের ক্ষেত্রে আসলে অটো দিতে লাভ নাই, অটো দিতে হবে কার ক্ষেত্রে? পেডিংয়ের ক্ষেত্রে। আমরা ওটা কিন্তু এখন দিই না কখনো, এটা আসলে কোনো কাজও করবো না পেডিংয়ের ক্ষেত্রে। জি আচ্ছা, এটা হচ্ছে আরইএম। আরইএম হ্যাঁ, পিক্সেল এখানে কোথাও ওরা ইউজ করে না, আরইএম ইউজ করে। হ্যাঁ, আমরা যদি হচ্ছে যে এখানে ওদের মেজারমেন্ট ধরার চেষ্টা করি কোথাও, দেখেন ওরা কিন্তু সব ভেরিয়েবল ইউজ করছে, স্পেসার ইন্টু ফাইভ ইন্টু ফাইভ। আচ্ছা, এটা আমার মনে হয় আরইএম ইউজ করে না এরা। আচ্ছা করছে, আরইএম ইউজ করছে। তবে আরইএমটা হচ্ছে যে এটা আসলে পুরোপুরি রেসপন্সিভের উপর ডিপেন্ড করে। তো এটা অনেকটা হচ্ছে যে আপনার এটা একটা দেখেন কীভাবে কাজটা করছে, অনেকটা হচ্ছে গুণ করে করে মাল্টিপ্লাই করে করে দিয়ে দিছে। যে মার্জিন ওয়ান ইকুয়াল টু কত 25, ঠিক আছে, মার্জিন ওয়ান ইকুয়াল টু 25 ইন্টু 20.25। আগে দিয়ে বলছে কি স্পেসার, এবার এটা ব্রেক পয়েন্টের সাথে কাজ করতেছে না। এখন এই 0.25 আর এম ইকুয়াল টু কত পিক্সেল এটা কিন্তু আপনারা জানেন। এবার এটা হচ্ছে যে আপনার ওইয়ার সাথে যে ডিভাইস আছে ওই ডিভাইসের সাথে মাল্টিপ্লাই হয়ে এটা কখনো ওই স্পেসটা কখনো একটু বড় হয়ে যাবে, কখনো একটু ছোট হয়ে যাবে, এরকম একটা বিষয় হতে পারে। ওই জন্য এইভাবে কি সিলেক্টরগুলো লিখে রাখছে ওরা। এটা কিন্তু এইভাবে কিন্তু ভ্যালু লেখা যায়। এখানে যে ভ্যালুটা আসবে ওটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে যদি এক আসে একের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, জিরো আসলে জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, এরকম একটা বিষয় আর কি। ওকে, তো এমএক্স অটো দিছে। এমএক্স অটো মানে কি বলুন তো? মার্জিন লেফট রাইট অটো। আমরা হচ্ছে যে কোন একটা স্ট্রাকচারকে যখন আমরা উইড দিই, ফিক্সড উইড দিয়ে দিই, এটা কি লেফট থেকে বসে না একদম, অথবা নর্মাল কন্ট্রাক্টে কিন্তু লেফট থেকে বসে, স্ট্রাকচার লেফট থেকে বসে। আর এটার মাঝখানে আনতে জন্য আমরা কি করতাম? মার্জিন জিরো পিক্সেল অটো। জিরো পিক্সেল হচ্ছে টপ বটমে, আর অটো দিতাম কোথায়? লেফট রাইটের জন্য। ওইখানে আসলে জিরো পিক্সেল অটোর কোনো আসলে জিরো পিক্সেল যেটা এটা কিন্তু তেমন একটা ইফেক্ট ফেলে না কিন্তু আসলে। আর যে বুটস্ট্র্যাপ ইউজ করলে আমরা নর্মালি আমরা যখন হচ্ছে একটা ট্যাবলেট ক্রিয়েট করি, এটা কিন্তু চারপাশে কিন্তু একটা ফাঁকা থাকে উপরে, কিন্তু বুটস্ট্র্যাপে ট্যাবলেট এটা ফাঁকা থাকে না, অটোমেটিক্যালি ওইটা কি জিরো ওরা করে নেয়। তাহলে আমরা যদি মেন স্ট্রাকচারটাকে কোনো একটা স্ট্রাকচারটাকে মাঝখানে আনতে চাই আমাদের এই ভিউ ফোর্টের, তাহলে সেখানে কিন্তু আর মার্জিন টপ বটম আমাদের কি জিরো করার দরকার নাই, শুধু লেফট রাইট নিয়ে কাজ করতে পারলে আমাদের হয়ে যাবে। এই জন্য ওরা শুধু এখানে বলছে ম্যামেক্স অটো দেন, তাহলে এটাই ভাবে কি মাঝখানে চলে আসবে। হ্যাঁ, যদি এরকম হয় যে হচ্ছে যে আপনার স্ট্রাকচারটা সরাসরি মাঝখানে আসতেছে না, সেটা হয়তো কিছুটা এখানে আছে বা কিছুটা এখানে আছে, তাহলে সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি বসাইতে হবে, সেক্ষেত্রে কিছু করার নাই। আচ্ছা, এরপরে যে গ্যাপ দেখেন, গ্যাপটা হচ্ছে যে অনেকটা হচ্ছে যে নর্মালি গ্যাপ বলতে কি বুঝেন আপনারা? স্পেস। হ্যাঁ, এখানে গ্যাপ হচ্ছে আসলে স্পেস, আর কিছুই না। হ্যাঁ, এবার এটা দেখেন ডিসপ্লে গ্রিড অফ গ্যাপ, ডিসপ্লে গ্রিড হাবি যাবে যা লিখছে এগুলো পড়লেও যা, না বললেও তা। জিনিস সোজা হিসাব হচ্ছে যে আপনি গ্যাপ দিলে গ্যাপ 3 1 2 3 গুলো ইউজ করলে প্রতিটা কন্টেন্ট হোক আর স্ট্রাকচার হোক তার মধ্যে হবে কি গ্যাপ দিয়ে দিবে। নর্মালি এখানে গ্যাপ না থাকলে এগুলো একটা সাথে থেকে লেগে থাকবে। নর্মালি ডিপ আর ডিপ এগুলো একটা সাথে লেগে থাকে না, নর্মাল সিনারিও চিন্তা করেন তো, নর্মাল সিনারিও কি এগুলো লেগে লেগে থাকে। আর এই ফাঁকাটা আসছে যে গ্যাপ 3 এর কারণে, গ্যাপটাও সেম অবস্থা, আপনি 1 থেকে শুরু করবেন
5 পর্যন্ত দিয়ে দিবেন, 0 থেকে 5 পর্যন্ত এরকম একটাই হবে আর ভিতরে। এই যে গ্রিড করুক যা করুক সমস্যা নেই, আপনারা হচ্ছে কি গ্যাপ 0 থেকে শুরু করে গ্যাপ 5 পর্যন্ত ইউজ করবেন। গ্যাপ 0 থেকে কত, গ্যাপ 5, ওকে, 0 থেকে 5 পর্যন্ত। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছে উনি। ওদের হচ্ছে এরকম যত মেজারমেন্ট আছে না, এখানে দেখবেন বুটস্ট্র্যাপের অনেক জায়গায় এরকম মেজারমেন্ট দেখবেন, সবকিছু 0 থেকে 5 পর্যন্ত, সবকিছু কি 0 থেকে মেজারমেন্ট সবগুলোই 0 থেকে 5 পর্যন্ত, এর উপরে দেওয়া যাবে না। হ্যাঁ, এরপরেও যদি আপনি চান তাহলে আপনারই একটা বানাতে হবে, হ্যাঁ নিজের একটা বানাতে হবে, এটা ইউজ করতে হবে। ক্লিয়ার? এগুলো কোথাও হবে এগুলো একটা খেয়াল রাখবেন প্লিজ। আপনারা যে বুটস্ট্র্যাপটা খুব ইজি, খুব সিম্পল, যদি আপনি খেয়াল রাখতে পারেন, ম্যাপিং যদি মাথায় রাখতে পারেন যে কোথায় কি আছে, ইউটিলিটিতে আসবেন, স্পেসিং দেখবেন, সাইজিং দেখবেন, ব্যাকগ্রাউন্ড দেখবেন, এগুলো সব মানে ম্যাক্সিমাম জিনিস ইউটিলিটিতে রেখে দিছে। কাজের জিনিসগুলো ছোটো ছোটো কম্পোনেন্টগুলো এখানে আছে, স্পেসিংয়ের মধ্যে আছে। এবার শ্যাডোতে আসে, আমাদের আসলে শ্যাডো দরকার হয় না, দেখেন কত সুন্দর সুন্দর শ্যাডো দিয়ে রাখছে, আমাদের এগুলো লাগে না, জাস্ট ইউজ করবেন। কি করছে দেখেন, শ্যাডো নান, জি চারদিকে শ্যাডো। এটার বুদ্ধিটা থেকে আপনি তো মনে বুদ্ধিটা দিয়েছিলেন মনে চারদিকে যাবেন, তাহলে ওইখানে কোনো একটা ঝামেলা আছে আপনার। হে বুদ্ধি দিয়ে হে ভুলে গেছে, দেখেন কারবারটা। আচ্ছা, আমরা একটু এটা দেখি, শ্যাডোটা একটু দেখি প্লিজ, সবাই একটু খেয়াল করেন। রাউন্ডেডের কি কাজ খেয়াল আছে? রাউন্ডেড, রাউন্ডেড একটু কার্ভ করে, কর্নারগুলো একটু কার্ভ করে। বিজি লাইট, বিজি বডি এগুলোর কি কাজ? একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। এরপর হচ্ছে P3 প্যাডিং 3, MB5 এগুলো কি করতেছে? এই যে মার্জিন বটম 5 দিচ্ছে, ওকে। এরপরে শ্যাডো নান, শ্যাডো নান মানে কি? নাই। শ্যাডো SM, তাহলে মানে অল্প একটু শ্যাডো। তারপরে শ্যাডো, তাহলে এটা হলো যে মানে বেশি আর অল্পের মাঝামাঝি একটা। আর শ্যাডো LG দিলে এরকম বড় শ্যাডো। আপনি নর্মালি যে কোনো কিছু শ্যাডো দরকার, খালি শ্যাডো লিখে দেবেন, দেখবেন সুন্দর একটা শেপ চলে আসে, দেখেন কিচ্ছু করতে হবে না, মানে দিয়ে দিছে আর কি লাগে। হ্যাঁ, এটা বক্স শ্যাডো, দেখেন সুন্দর করে চলে আসছে, খালি শ্যাডো লিখছে, শ্যাডো শেষ। ভালো না জিনিসটা? শ্যাডো শ্যাডো পি কই দেখেন? হ্যাঁ, খালি কথা কর পরে এরকম করে একটা পরে একটা বাইরে হবে শ্যাডো পি। থাক, আমার কথাকে সমাজ করলাম না। আচ্ছা, আমি হচ্ছে যে ওই আগের একটা কোড নিয়ে এটা ডে47 বানিয়ে দিলাম, এবং হচ্ছে এটা কোডটা রিমুভ করে দিয়েছি, ওই কোডটা অ্যাপ্লাই করে দেখি ওইটা হচ্ছে টেক্সটের মধ্যে আসে কিনা। হ্যাঁ, তাহলে যদি আমরা ডিপ নিই, ডিপ ডট নিলাম নাম, কি নাম দিব? কিছুই না, এটা টেক্সট লিখে ক্লাস উইথ 50, তারপরে দিলাম MX অটো, তারপরে দিলাম হাইট 50, তাহলে কি হবে? কারবারটা কি? ওকে, দেখেন সুন্দর করে কাজ শেষ, রান করে দিচ্ছি। এবার এখানে আমরা একটু শ্যাডোটা দিয়ে দেখি। হ্যাঁ, জাস্ট SHADOW শ্যাডো। হ্যাঁ, শেষ চলে আসছে। হ্যাঁ, সুন্দর, নাইস। এটা পেডিং দিলে ভালো লাগতো, ওরা এই জন্য পেডিং দিছে P3, ওকে ফাইন। তাহলে আমরা চারদিকে দিলাম, দেখেন সুন্দর করে পেডিংটা হয়ে গেছে। আবার এটা একটু টেক্সটের মধ্যে ইউজ করতে পারেন। কোনটা? শ্যাডোটা কাজ করে কিনা এটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখি আমরা যদি কাজ করাতে বেটার, না কাজ করলে দেখতে হবে যে এর টেক্সট জন্য কিছু আছে কিনা শ্যাডো ট্যাডো। না, টেক্সট জন্য কোনো শ্যাডো নাই, না টেক্সট জন্য কোনো শ্যাডো নাই, মানে এটা টেক্সট জন্য কাজ করতেছে না আর কি। হ্যাঁ, ওই এটা ব্যাকগ্রাউন্ডের উপরে চলে গেছে আর কি। ওই বক্সের মধ্যে কাজ করতেছে। ওকে, ঠিক আছে। শ্যাডোটা বুঝলেন তো নাকি? ওকে, অ্যাস নান যদি কোথাও থাকে ডিফল্ট তাহলে নান করে দিবেন। SM শ্যাডো, আর হচ্ছে এটা কি LG। শ্যাডোটা হচ্ছে বেটার, এটা একটা ভালো একটা সুন্দর একটা শেপে আছে এটা। ওকে, ডান। এরপরে সুন্দর একটা জিনিস আছে হচ্ছে ওভারফ্লো। দেখেন ওভারফ্লো কিন্তু হচ্ছে যে এটা হয়, এটা নর্মাল একটা সিনারিও। এটা ওভারফ্লো হলো আমরা কি করে দিই? ওভারফ্লো অটো, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো স্ক্রল, ওভারফ্লো ভিজিবল, এগুলো আমরা জানি। হ্যাঁ, আর এই জিনিসগুলাই
আর সিএসএস লিখতে হবে না, শুধু HTML কল করে দিলে হবে। জাস্ট লাস্ট লাইক দেখেন ওভারফ্লো অটো। ওভারফ্লো অটো দিলে কি হয়, আপনার একটা বক্সের যেদিকে প্রয়োজন, যদি আপনার এমন হয় যে এটা কি পাশাপাশি স্কুলবারের প্রয়োজন, পাশাপাশি আসবে। যদি প্রয়োজন হয় যে কি নিচে নিচে বা হরিজন্টালি কি দরকার, তাহলে হরিজন্টালি আসবে, যেদিকে দরকার ওইদিকে। আর যদি দরকার না হয় তাহলে আসবে না। আর হিডেন দিলে ওভারফ্লো হলে সেটা বাড়ি, যেখানে এখানে ওভারফ্লো আছে কিন্তু হিডেন দেওয়ার কারণে কি হচ্ছে না। ওভারফ্লো ভিজিবল, তাহলে ওই যে এরকম স্কেল তার আসবে না, ওভারফ্লোটা উপর দিয়ে বক্সের উপর দিয়ে নিয়ে আসবে, মানে ওভারফ্লোটা ওভারফ্লোই হবে তখন। ওভারফ্লোটা তখন কি ওভারফ্লোই হবে আসলে। এই ধরনের কন্টেন্ট আমরা কিন্তু আশা করি না, চাই না। ওভারফ্লো স্ক্রল এটা দিলে স্ক্রল বার আসবে, কিন্তু এটা দিলে দুইটাই ভিজিবল থাকবে। তাহলে বেটার কোনটা, ওভারফ্লো অটো। এটা জন্য আমাদের আর চাইলে আপনার সিএসএস লিখতে পারেন, দোষের কিছু নাই, তবে HTML বুটস্ট্র্যাপের ক্লাস আছে, চাইলে ইউজ করতে পারেন। ক্লিয়ার? ওকে, অপাসিটি একটু ধরে। অপাসিটিটা ভালো না, জিনিসটা আসলে খারাপ। তবে এটা আপনারা চাইলে এটা হোভারের সময় ইউজ করতে পারেন। কিরকম দেখেন, মনে করেন যে আপনি কোনো একটা কন্টেন্টের অপাসিটি করে রাখলেন কি নর্মালি 50%। অপাসিটি আপনি যদি স্ট্রাকচারের মধ্যে ইউজ করেন তাহলে স্ট্রাকচারও কি অপাসিটি হয়ে যাবে, আবার স্ট্রাকচারের মধ্যে যে কন্টেন্ট আছে সেটাও অপাসিটি হয়ে যাবে। এই জন্য এটা খারাপ। এই জন্য আমরা হচ্ছে যে যখনই আমরা কোনো একটার মধ্যে এরকম ওভারলে আনার চেষ্টা করতাম বা অপাসিটি করতাম, আমরা কিন্তু অপাসিটি ইউজ করতাম না। আমরা সেখানে ওই RGBA কালার দিয়ে একটা কালারের শেড দিয়ে দিতাম, তাহলে এটা অপাসিটি অপাসিটি এটা ভাব চলে আসতো। হ্যাঁ, নর্মালি অপাসিটি বলতে আমরা কি বুঝি, একটা কোনো একটা জিনিস দেখার কি ভিজিবিলিটির কি ঘনত্ব, অথবা এটা কিছুটা কম ঘনত্ব, মানে এটা নর্মাল অথবা একটা কি কিছুটা কম নর্মাল, এরকম একটা বিষয় আর কি। আমি যদি অপাসিটি যদি নর্মাল ইউজ করতাম তাহলে অপাসিটি 0 থেকে 1 হলে একদম পুরোপুরি আমরা দেখবো এরকম। আর অপাসিটি যদি থাকতো 0.3 0.4 তাহলে এরকম একটা হতো, 0.5 হলে এরকম হতো, 0.7 হলে এরকম হতো। ঠিক আছে, 0.1 মানে পুরোপুরি ভিজিবল। আর ওরা কি করতেছে দেখেন, হ্যাঁ, অপাসিটি 100, 75, 50 এবং কি 25, এগুলো চাইলে আমরা হোভারের মধ্যে ইউজ করতে পারি। হোভারের মধ্যে ইউজ করলে এটা বেটার, সুন্দর লাগবে। ওইটা একটা যে নর্মালি এরকম এরকম একটা কি ঝাপসা ঝাপসা আছে, মাউস বাটন নিলে এটা একদম কি পুরা ক্লিয়ার ফকফকা। ওকে, এটা শুধু এটার জন্য না, নর্মালি সিনারিওটা বুঝে দিলাম আর কি। নর্মালি আপনারা চাইলে অপোজিটে এই কাজের জন্য ইউজ করতে পারেন, বাট অল টাইম কোন একটা কন্টেন্ট এরকম আপনার এই ঝাপসা ঝাপসা হয়ে আছে, ওই কন্টেন্ট ইউজ না করে বেটার। ইউজার না বুঝলে কন্টেন্ট ইউজ করে লাভ কি আমার। ফ্ল্যাক্স, ফ্ল্যাক্সের কাজ কিন্তু আমরা সবাই জানি, ডিসপ্লে ফ্ল্যাক্স খুব সুন্দর একটা জিনিস, মজার একটা জিনিস। কিন্তু ঘটনা হচ্ছে বুটস্ট্র্যাপে ডিসপ্লে ফ্ল্যাক্স আপনার ইউজ না করলেও দেখবেন যে অটোমেটিক ডিসপ্লে ফ্ল্যাক্স হয়ে যাচ্ছে। বুটস্ট্র্যাপে ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ না করলেও দেখবেন যে কি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটা কারণ আছে এটার। এখানে কি আছে দেখেন তো, ডিসপ্লে ফ্ল্যাক্স। আমরা বুটস্ট্র্যাপ ধরার আগে ট্যাবলেট করছিলাম না, ওখানে রো ইউজ করছিলাম না। আমি আপনাদের ক্লাসে করে পরের দিন আমি দেখাই দিছিলাম, পরের বেসে আমি ওখানে ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করছিলাম। এরকম আমরা যখনই বুটস্ট্র্যাপ দিয়ে স্ট্রাকচার বানাতে যাবো না, তখনই আমরা হচ্ছে ডিসপ্লে রোটা ইউজ করবো, সবসময় রোটা ইউজ করবো। অটোমেটিক্যালি সবগুলো কি হয়ে যাবে, ফ্ল্যাক্স অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপরে আমরা দেখছি না হচ্ছে যে ওই যে ইউএল এর ক্লাস যখন আমরা দেখতেছিলাম, ইউএল গুলো নর্মালি ইউএল এল এগুলো নিচে নিচে আসে, কিন্তু আমরা যখন এখানে লিস্ট ইনলাইন লিখতেছিলাম অটোমেটিক্যালি পাশাপাশি চলে যাচ্ছিল। দেখছি না আমরা বুটস্ট্র্যাপ এরকম সম্ভাব্য যত জায়গায় কি আপনার ব্লক এলিমেন্টগুলো পাশাপাশি আসতে হতে পারে, এরকম সব জায়গায় ওরা অটোমেটিক্যালি ফ্ল্যাক্স ইউজ করে রাখছে, ওরা ইউজ করে রাখছে। তো আমাদেরকে আর বাড়তি ইউজ করতে হবে না। তারপরে যদি আপনার মনে হয় যে কোথাও কি দরকার, তাহলে কি করবেন, শুধুমাত্র কি করবেন, ডিসপ্লে ফ্ল্যাক্স এটা কল করবেন, শেষ। ডি ফ্ল্যাক্স কল করে দিলে কারবার শেষ। এরপরে ডি ইনলাইন ফ্ল্যাক্স, এস এম ইনলাইন ফ্ল্যাক্স, এটা হচ্ছে কি জাস্ট কি এগুলো মিডিয়া করে ইউজ করছে একটা একটা করে। মেন কাজ হচ্ছে কোথায়, ডিসপ্লে ফ্ল্যাক্স। আবার যদি এমন হয় যে একটা কন্টেন্টকে আপনার মনে করেন যে ওই যে হ্যামবার্গ, আমরা নর্মালি এটারে কি ফ্ল্যাক্সে রাখবো না, শুধুমাত্র ছোট স্ক্রিনে গেলে ফ্ল্যাক্সে রাখবো, তাহলে আমরা এটা ইউজ করতে পারি এখানে। তাহলে ছোট স্ক্রিনে যাই বলে দিতে হবে কি পারে কি আমরা ডিসপ্লে এস এম ফ্ল্যাক্স, এরকম করে আমরা বলে দিতে পারি। এস এম ফ্ল্যাক্স আছে এখানে, ওই যে এস এম ইনলাইন, এই যে এস এম ফ্ল্যাক্স আছে। ওকে, আর হচ্ছে যে নর্মাল স্ক্রিনে গেলে ডিসপ্লে ব্লক করে দেবে সেটারে, তাহলে আবার কি সবগুলা পাশাপাশি চলে আসবে। অথবা এভাবে না করে হচ্ছে যে এটারে আর একটু এটারে ঘুরাইতে হবে এগুলোরে। আবার হচ্ছে যে এখানে একটু কারেকশন দিব পরে, যাই হোক নিচে আসি একটু, এখানে আসি ডিসপ্লে ফ্ল্যাক্স রো, তারপরে হচ্ছে কি রো ফ্ল্যাক্স রো মানে কি ওই ডিরেকশন আর কি, ফ্ল্যাক্স ডিরেকশন রো, ফ্ল্যাক্স ডিরেকশন কলাম। দেখেন এখানে হচ্ছে রিভার্স করছে আবার এরা,
আচ্ছা দেখ, এটা হচ্ছে কি নর্মাল রো আর এটা হচ্ছে কি রিভার্স রো। ওয়ান প্রথমে আছে এখানে, ওয়ান প্রথমে কিন্তু হচ্ছে কি ওই একটা লেফট থেকে একটা কি রাইট থেকে শুরু হয়ে যাচ্ছে। আবার এখানে কি হচ্ছে ফ্ল্যাক্স কলাম, তাহলে ফ্ল্যাক্স ডিরেকশন কি কলাম, ওয়ান থেকে থ্রি, আর এটা কি থ্রি থেকে ওয়ান, এখানে রিভার্স করছে এই কারণে। ওকে, দেখেন এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা ওই যে সিএসসি অ্যাপ্লাই করতাম সেগুলো ওরা এখানে জাস্ট ইয়াতে করে রাখছে দেখেন। এরপরে একটা দেখেন এগুলো দরকারি আছে, জাস্টিফাই কন্টেন্ট কি স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা কি হবে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড, জাস্টিফাই কন্টেন্ট ইভেনলি। এগুলো খেয়াল আছে আমাদের। স্টার্ট হলে কি প্রথম থেকে বসবে নাকি লেফট, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, এক্সাম্পল সহ দেওয়া আছে। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এটা, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, বিটুইন হলে কি আপনার দুইটার মধ্যে ফাঁকা থাকবে সমান সমান, এরকম যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলোর মধ্যে মানে মাঝে সমান সমান ফাঁকা থাকবে, আমরা এটা জানি। জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড, প্রতিটার মধ্যে সমান সমান ফাঁকা থাকবে। ওকে, এটার এদিকে যে ফাঁকা এদিকেও সে ফাঁকা থাকবে, এদিকে যে ফাঁকা এদিকেও সে ফাঁকা থাকবে, এই জন্য হলো যে এগুলোর ফাঁকা কি একটু বেশি মনে হয় আর কি। আর ইভেনলি হতে সবচেয়ে ভালো, তাহলে পুরা লেআউটটা মেপে প্রতিটা কন্টেন্টের আশেপাশে সেম জায়গা রাখবে, ইভেনলি হতে সবচেয়ে বেটার। দেখেন জাস্টিফাই কন্টেন্ট কি ইভেনলি, এগুলা কার সাথে কাজ করবে ডিসপ্লে ফ্ল্যাক্সের সাথে। ওকে, এরা আবার এগুলো বলছে এখানে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট বিটুইন সেন্টার অনেকগুলো, আবার এটা কি ব্রেক ফন্টের সাথে আমরা চাইলে ইউজ করতে পারবো। ওকে, এবার হচ্ছে উপরে মাঝে এবং নিচে যদি কন্টেন্ট রাখতে চাই তাহলে আমরা ইউজ করতাম কি অ্যালাইন আইটেমস। ওরা কি করছে দেখেন, অ্যালাইন অ্যালাইন আইটেমস স্টার্ট অ্যান্ড সেন্টার, স্টার্ট অ্যান্ড সেন্টার কার সাথে ইউজ হবে ফ্ল্যাক্সের সাথে ইউজ হবে। এটারও বলতেছে কি দেখেন বেজ লাইন, বেজ লাইন আরেকটা হচ্ছে কি স্ট্রেচ। বেজ লাইন হলে কি যেখান থেকে শুরু হচ্ছে ওখানে বসতেছে দেখেন। হ্যাঁ, তেমন একটা ডিফারেন্স নাই, তো ইউজের ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটু বেশি হতে পারছে। স্ট্রেচটা হচ্ছে ভালো টান দিয়ে লম্বা করে দিয়ে, তাও সব ক্ষেত্রে ভালো। যদি একটা ইমেজ ইউজ করেন সেক্ষেত্রে ভালো না, ইমেজটা তো ধ্বংস হয়ে যাবে আর কি। এটা আমরা চাইলে কি ওই ব্রেক পয়েন্ট দিয়ে করতে পারবো। অ্যালাইন সেল, তো এগুলো আবার হচ্ছে যে আপনার এর মতো হয়ে গেছে আর কি, ওই যে এটা হচ্ছে অনেকটা এর মতো অ্যালাইন আইটেমের মতো, অ্যালাইন আইটেম স্টার অ্যান্ড সেন্টার বেজলাইন এবং কি স্টার সেম কাজ করে। তো এই ফ্লেক্স এই ক্ষেত্রে একটা খারাপ কাজ করছে, মানে সেম কাজটাই কয়েকটা প্রপার্টি দিয়ে দিছে, এই জন্য অনেক কনফিউজড হয় যে হচ্ছে যে এইখানটা আমি এইভাবে দেখতেছি ওইখানে আরেকটা রকম দেখতেছি, তাহলে কোনটা রাইট কোনটা রং, এটা একটা সমস্যা। তো আপনি যেটা ইউজ করতে পারেন, যে আমরা একটা অ্যালাইন আইটেম দেখছিলাম না, ওইটা ইউজ করেন বা এটা ইউজ করেন, নো প্রবলেম, একই জিনিস। জি, হুম 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 হুম, প্যাডিং দিয়ে প্যাডিং এর কাজ, ফ্ল্যাক্স দিয়ে ফ্ল্যাক্সের কাজ। আপনি কাজ ক্লাসগুলো মানে মিস করছেন ফ্ল্যাক্সের। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা একটু কষ্ট করে এখানে এসে এর পরেরগুলো একটু দেখতে থাকেন, শুরু করেন। এরপরে এসে সাইজিং তো আমি দেখালাম, এটা তো আর কিছু নাই। আপনারা এরপরে একটু কষ্ট করে পজিশনটা আমি বলে দিয়ে যাই নাকি, এটা তো ডাকতেছে না এখন, দেখো। হ্যাঁ, এরপরে এখান থেকে নিচের দিকে আপনারা একটু দেখেন কষ্ট করে পজিশনটা দেখেন। আমরা পজিশন স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড স্ট্যাটিকগুলো আমরা দেখছিলাম, রাইট? হ্যাঁ, পজিশন যদি আমরা স্ট্যাটিক দেই, দেয়া লাগে স্ট্যাটিক লাগে না, ডিফল্ট সবগুলো স্ট্যাটিক। ওকে, এরপর হচ্ছে স্টিকি, পজিশন স্টিকি, এটার জন্য হচ্ছে এটা কোনো প্যারেন্ট টারেন্ট লাগে না, যেমন হচ্ছে যে কি এটা যে প্যারেন্ট কি অ্যাবসলিউট বা রিলেটিভ এরকম কিছু লাগে না। যারা আমরা স্টিকি দিব, যখন আমার কি স্ক্রল বার আসবে কাজ করবে তখন এটা কি কোনো একটা জায়গায় যে ফিক্সড হবে, কোনো একটা পজিশনে ফিক্সড হবে। আর পজিশন ফিক্স দিলে কি হয়, এটা যেখানে ফিক্স দিয়ে আমরা রাখবো টপ বটম লেফট রাইট যে চারটা ভ্যালু আছে এদের, সরি চারটা ফাংশন আছে এদের, ওই ফাংশনগুলো দিয়ে যে পজিশনে আমরা রাখবো ওই পজিশনে কি আজীবনের জন্য ফিক্সড, দুই দিন ধরে যেখানে যাক ওইটা ওইখানে কি ফিক্সড। এবার কোন একটা কন্টেন্টকে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট বক্সের মধ্যে বা এরিয়ার মধ্যে মুভ করায় কাজ করতে চাই তাহলে আমাদের লাগবে কি পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট। প্যারেন্ট হবে কি রিলেটিভ আর চাইল্ড হবে কি অ্যাবসলিউট। এটা হচ্ছে মূল থিওরি পজিশনের, আমরা অলরেডি জানি। এইগুলো এখন আমরা চাইলে করতে পারবো হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে। আপনি যদি কোথাও পজিশন স্ট্যাটিক ইউজ করেন তাহলে ওই কন্টেন্ট হয়ে যাবে কি স্ট্যাটিক, যদি এটা লাগবে না। এরপরে পজিশন স্টিকি দিলে সেটা হয়ে যাবে কি স্টিকি, রিলেটিভ ফিক্স দিলে ফিক্সড। তো এগুলোর সাথে ফাংশন লাগবে না। এবার ওই যে টপ এত, বটম এত, লেফট এত, রাইট এত লাগবে না, চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। নিচে দিয়ে দিয়েছে দেখেন, টপ দ্য ভার্টিক্যাল পজিশন, স্টার্ট দ্য হরিজন্টাল লেফট পজিশন, বটম দ্য কি ভার্টিক্যাল পজিশন অ্যান্ড দ্য রাইট পজিশন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা তো অনেক সময় কি 1 পিক্সেল থেকে শুরু করে 150 পিক্সেলে দিতে পারি। 1 পিক্সেল, 2 পিক্সেল, 1 আরইএম, 5 আরইএম, কোন লিমিট আছে এটার? কোনো ইচ্ছা মতো দিতে পারে, কিন্তু এখানে লিমিট আছে। ওরা কি বলছে দেখেন, হোয়ার পজিশন ইজ ওয়ান অফ
পজিশনটা কোথায় দিবেন আপনি? হয় 0 দিতে পারবেন, নাহলে 50 দিতে পারবেন, নাহলে 100 দিতে পারবেন, শেষ। এর মধ্যে খেলা শেষ। এখানে আর মানে বাড়তি কিছু কাস্টমাইজ করার সুযোগ দিচ্ছে না ওরা। ঘটনা বুঝছেন? আচ্ছা, আর যদি মনে করেন যে এটা তো আমরা কাজ বুঝি, যে আমি যদি কোনো একটা চাইল্ডে কোনো একটা এরিয়ার মধ্যে মুভ করতে চাই, কাজ করাতে চাই, তাহলে ওই চাইল্ডের প্যারেন্ট দিব কি পজিশন রিলেটিভ, আর চাইল্ডে দিব কি অ্যাবসলিউট। এটা আমরা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে করে ফেলতে পারবো, অন্য কিছু দরকার নাই। আবার এটার এখানে একটু ওরা কাজগুলো করছে দেখেন, এগুলো হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে কি প্যারেন্ট বক্স। প্যারেন্ট বক্সে কি দিচ্ছে ওরা? পজিশন রিলেটিভ। চাইল্ডগুলো কি করছে? অ্যাবসলিউট। টপ 0 অ্যাস্টার্ট 0 মানে কি টপ 0 অ্যাস্টার্ট 0। এরপরে কি টপ 0 অ্যান্ড 0, টপ 0 অ্যান্ড 0। টপ 50 অ্যাসেট 50, টপ 50 অ্যাসেট 50 মানে কি লেফট 50। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা এটা হ্যাঁ সরি এটা, আচ্ছা অ্যান্ড মানে তো হচ্ছে রাইট। হ্যাঁ ওকে, তারপর আমরা এটা একটা ধরি, টপ 0 অ্যাসেট 0। টপ 0, টপ থেকে 0 আসলো, সরি 50, টপ থেকে 50 আসলো, আর হচ্ছে লেফট থেকে কি 50 আসলো, অ্যাসেট 50। বটম 50 অ্যান্ড 50, তাহলে এটা বটম থেকে 50 হলো, আর অ্যান্ড থেকেও কি 50 হলো। তারপরে কি করছে? বটম 0 অ্যাস্টার্ট 0, তাহলে হচ্ছে এটা নাকি অ্যাস্টার্ট 0 হলো এটা, সরি বটম 0 অ্যাস্টার্ট 0, এটা অ্যাস্টার্ট মানে কি লেফট। হ্যাঁ, আর হচ্ছে বটম 0 অ্যান্ড 0, তাহলে হচ্ছে এটা। তাহলে এখানে কয়েকটা পাচ্ছি আমরা, বেশি পাচ্ছি না, সুবিধা নেই। এখানে আরো বেশি আনলে সুবিধা হতো, 0, 50 এবং 100। আর এখানে লেখার সময় কি পার্সেন্টেজ লেখার দরকার নেই। এখানে হচ্ছে যে আমরা ওই যে আপনারা একটু একটা বক্স নিয়ে দেখেন, 50% যখন দিই তখন অ্যাকচুয়ালি মাঝখানে আসে না। হ্যাঁ, 50% দিতে হয় নর্মালি, 50 একদম বড় আর মাঝখানে আসে না। আপনি একটা বক্স নিয়ে ট্রাই করে দেখতে পারেন। দেখেন ওই যে যেটা বলছে ট্রান্সলেট নিয়ে, না যেটা বলছিল এটা ওরা করছে। এবার দেখেন ট্রান্সলেট মিডল, দেখেন ওরা কি করছে, ট্রান্সলেটের জন্য আপনারা আর কি সিএসএস এ যাইতে হবে না, এখানে হয়ে যাচ্ছে। ট্রান্সলেট মিডল, মিডল, ট্রান্সলেট মিডল, মিডল, মিডল সবগুলোই কি এবার একদম বড় আর মাঝখানে বসে গেছে। অনেক ক্ষেত্রে কমে যাবে, অনেক ক্ষেত্রে কমে যাবে। এবার দেখেন ট্রান্সলেট মিডল এক্স, মিডল ওয়াই, মিডল ওয়াই, মিডল এক্স। আর মিডল এক্স ওয়াই বলতে আমরা বুঝতেছি কি, জাস্ট ইউজ করে করে এগুলো দেখতে হবে একটা। এরপরে এখানে আর বানায় সুন্দর করে বানাইছে এগুলা। এটা হচ্ছে কি রিলেটিভ, এটা বলছে কি এইটারে উপরে যেটা 19 আছে এটারে বলতেছে কি অ্যাবসলিউট। টপ 0, টপ 0 স্টার্ট 100, স্টার্ট মানে কি লেফট থেকে পুরোপুরি 100। তাহলে এখানে চলে আসছে, আমরা পাচ্ছি এটা। এবার এই নিচের দিকে এই যে যেটা অ্যারো আছে, অ্যারোটা ধরছে, অ্যারোটা ধরছে কি করছে দেখি আমরা। এটা আসেন, এটা এসবি দিয়ে করছে, ওকে ফাইন করুক, এটা সমস্যা নাই। অ্যাবসলিউট টপ থেকে 100, একদম 100 নামাই দিছে। এখানে বটন দিতে পারতেন, এন্ড দিতে পারতেন, এখানে এন্ড 0 দিলে হতো না, হওয়ার তো কথা। এন্ড 0 আর হচ্ছে কি স্টার্ট 50, মাঝখানে চলে আসার কথা। এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা। ট্রান্সলেট মিডল, তাহলে একদম কি মাঝখানে থাকবে। ট্রান্সলেট মিডলগুলো কেন ইউজ করতেছেন? একদম ওই যে এখন উনি যেটা বললো যে একদম বরাবর এখানে এটা মাঝখানে আসলো না কেন, এটা খালা দেওয়া বলতেছিল যে তখন মাঝখানে একদম বরাবর মাঝখানে দিলে ইউজ করে দেবেন কি ট্রান্সলেট মিডল, মিডল, মিডল ইউজ করে দিলে একদম মাঝখানে শেষ খেলা। এরপর হচ্ছে যে এখানে ট্রান্সলেট মিডলটা ইউজ করছে একদম কি মাঝখানে বরাবর আসার জন্য। এটা কিভাবে করবো তাহলে আমরা? এটা এই বক্সটা বলেন তো। অ্যাস্টার্ট 100 দিলে হবে না? অ্যাস্টার্ট 100 অথবা এন্ড 0, এন্ড 0, হ্যাঁ টপ 0 এন্ড 0, তাহলে হয়ে যাচ্ছে। ওরা কিভাবে করছে এটা? টপ 0 অ্যাস্টার্ট 100, দুইটাই রাইট। কেন কাজের অভাব নাই, দেখেন এগুলো বসে বসে দেখেন, খেলে আপনার আর লাগবে না, বসে বসে দেখেন, একটা প্র্যাকটিস করেন। আর এখানে একটা দেখেন, এরপরে যেটা করবেন যে হচ্ছে যে এগুলো ক্লোজ করে দিয়ে প্লিজ একটু সবাই কম্পোনেন্টগুলো ট্রাই করেন একটু করে। ওকে, সবগুলা লাগবে সব। আমরা হচ্ছে অ্যাকর্ডিয়ান দেখছিলাম, তারপরে কি বেস দেখছি, ব্রেড রুম দেখছিলাম ওই দিনের ক্লাসে। ওকে, আপনারা একটুগুলো দেখতে থাকেন, কোথাও প্রবলেম ফাইন্ডিং হলে আমি সলভ করে দিব। ওকে, আর আমি আচ্ছা মনে করেন হচ্ছে এটা আমরা সিএসসি ইউজ করতেছি না, ডিসপ্লেক্সটা ইউজ করতেছি কোথায়? HTML এ অ্যাজ পার হচ্ছে যে কি দিয়ে বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে। এখন ডিসপ্লেক্স দিলে কি হয়, সবগুলো পাশাপাশি চলে আসে। এখন আপনি চিন্তা করেন তো একটু, কোন একটা এর মধ্যে স্ট্রাকচারের মধ্যে এলিমেন্ট ইউএলএলআই ধরেন, এটা নরমাল স্ক্রিনে আপনি কি করলেন, ডিসপ্লেক্স করলেন, এটা পাশাপাশি আসলো, ছোট স্ক্রিন নিচে নিচে আনতে হবে না? তাহলে কি করবেন?
HTML এই দিব, HTML এই দিব কিভাবে বুঝেন নাই? ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে পাশাপাশি আসলো, কিন্তু ওই এলিমেন্টটাকে আমি যাচ্ছি ছোট স্ক্রিনে আসলে নিচে নিচে আসবে। কিভাবে লিখবো সেটা? লাগবে না, একটু আগে তো ওইটাই দেখালাম আপনার, ওই জন্য দেখিয়ে দিতে বললাম, এই জন্য বললাম তো এসে কারেকশন দিব। দেখেন ডিসপ্লে ফ্ল্যাক্স একটা নিচের দিকে আসে, দেখেন কি ফ্ল্যাক্স রো ফ্ল্যাক্স কলাম। হ্যাঁ, ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে ফ্ল্যাক্স রো যে কাজটা ওইটাই তো হচ্ছে, তাহলে ছোট স্ক্রিনে আসলে কি লিখে দিবেন ফ্ল্যাক্স কলাম, ফ্ল্যাক্স কলাম, ডিসপ্লে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স কলাম, তাহলে হয়ে গেল শেষ। আর এগুলোর সাথে মিডিয়া করে সাপোর্ট করে, তাহলে আমরা কি লিখতে পারি ডিসপ্লে ফ্ল্যাক্স সব স্ক্রিনের জন্য, তাহলে কি ফ্ল্যাক্স SM কলাম, তাহলে স্মল স্ক্রিনে আসলে এটা কি কলাম হবে, আর ফ্ল্যাক্স MD রো দিয়ে দিতে পারেন নাকি? এই যে এগুলোর মধ্যে MD রো সবই কাজ করে, তাহলে বড় স্ক্রিনে গেলে আবার এটা কি হয়ে যাবে, নর্মালি হয়ে যাবে, রো আকারে চলে আসবে। ক্লিয়ার? এই ঘটনা বুঝুন নাই? আচ্ছা আমরা একটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের একটু ভালো করে বুঝতে পারবে। জি, মিডিয়া কোয়েরি করতে হবে না বলতে যতটুকু করা আছে ওদের এতটুকু যদি আপনার কাজ হয়ে তাহলে লাগতেছে না। আর যদি মনে করেন যে এটা আমি ইউজ করতেছি না তাহলে লাগবে, আবার যদি মনে করেন যে যেটা আছে এটা দিয়ে হচ্ছে না তাহলে লাগবে। ক্লিয়ার? তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি তো হচ্ছে কিছুদিন আগে একটা কাজ করছিলাম, ওইখানে আমার মনে হয় 90% হয়ে গেছে, আর একটা কাজ করছিলাম মানে 100% হয়ে গেছে। ওই যে আমি ওই নেটটা আপনার ইয়ে দেখেছিলাম না, ডেইলি ফোল্ড ফার্মের একটা সাইট দেখেছিলাম না, তার অনলাইন ছিল, ওইটাতে আমার 90%-এর উপরে বুটস্ট্র্যাপ, ডেইলি ফোল্টি বাজার এই আর কি। আচ্ছা না, ডাইনামিক তো হলো ভিতরে সব, ডাইনামিক আর তো বাইরে কি দেখবেন, ডিজাইন কম এটা বলতে পারেন, ডিজাইন কম। আচ্ছা এটা হচ্ছে রিকোয়ারমেন্টের উপরে, এটা তো অনেকটা অ্যাপ্লিকেশন টাইপের, তো ওই জন্য ডিজাইন কম, অ্যাপ্লিকেশনের মধ্যে ডিজাইন নেই, ডিজাইন হচ্ছে ওয়েবসাইট যেগুলো আছে ওইগুলো তো ওয়েবসাইট টাইপের। আচ্ছা আমরা একটু এটা দেখি, হ্যাঁ ইউএল শুধু এলআই দিদি, অ্যাঙ্কর ট্যাগটার দরকার না। হ্যাঁ এখানে কি কি দেওয়া যায়, হোম টিক 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 টিক, হোমের পরে দিলেন মনে করেন যে অ্যাবাউট, অ্যাবাউটের পরে দিলেন কি দেওয়া যায়, গ্যালারি, প্রোডাক্ট, ওকে ফাইন, সার্ভিস, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। হ্যাঁ ওকে, নর্মালি এটা কেমন আসবে আমরা কিন্তু জানি, এইভাবে আসার কথা। পাশে আনতে হলে জাস্ট এখানে আমি যদি দিতে পারি কি ডিসপ্লে ক্লাস ডি ফ্ল্যাক্স, তাহলে কিন্তু এটা পাশাপাশি চলে আসবে, আর কিচ্ছু লাগতেছে না, পাশাপাশি চলে আসছে এখানে, বোঝা যায় পাশাপাশি আসছে। আচ্ছা এবার আমরা স্ক্রিন টেস্ট করবো। আজকে আমাদের কজন খেয়াল করেন, যাই হোক হ্যাঁ রবি ভাই আসেন, ওকে। তা আমরা যদি একটা ছোট করি, এটা সব স্ক্রিনে কিন্তু কি পাশাপাশি আসতেছে, স্ক্রিনের কোনো ইয়া নাই। আচ্ছা এবার জাস্ট আমরা যদি এখানে বলে দিতে পারি যে হচ্ছে যে ডিসপ্লে ফ্ল্যাক্স থাক, আমরা বলে দিলাম কি ডিসপ্লে SM রো, না সরি SM কলাম, তাহলে SM এ কি হবে কলাম হবে। যে অ্যাটক যদি থাকে আমরা যদি একটা দেখি এখন কি অবস্থা, এটা SM, এটা কি বাচ্চাগুলোর মধ্যে দিতে হবে নাকি, এটা DSM কলাম দেখে বানান ঠিক আছে কিনা আমাদের, ফ্ল্যাক্স SM কলাম, সরি সরি সরি, ফ্ল্যাক্স 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 SM কলাম, এই যে নিচে চলে আসছে। হ্যাঁ এখন সব স্ক্রিনে আমরা দেখবো যে কলাম অবস্থায় থাকার কথা নাকি, শুধু SM স্ক্রিনে থাকবে কোনটা, হ্যাঁ শুধু কি না না SM এর আপনার ব্রেক পয়েন্ট কত, এটা খেয়াল রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না। SM এর ব্রেক পয়েন্ট হচ্ছে যে আপনার 576 থেকে শুরু করে 768, ঠিক আছে? এখানে কি হবে নিচে নিচে আসবে, আসতেছে কিনা দেখেন, 576 থেকে 768 নিচে আসেন, আবার কি শুধু ডিসপ্লে প্লাস পাচ্ছে, আর এখানে গেলে কি কলাম পাচ্ছে। হ্যাঁ আবার এর বড় স্ক্রিনের জন্য কি হবে, হ্যাঁ আসলে উপরে কিন্তু উঠে গেছে অলরেডি, দেখেন এখন কি হচ্ছে আগেরটাই রয়ে গেছে। এটা কি কারণ, আমি এটা লাস্ট আমার অনলাইন ক্লাসে বলছিলাম, রাইট লাস্ট ব্রেক পয়েন্ট যেটা পাবে এটার উপরে আর কিছু না থাকে, আর কোনো ডিরেকশন না দেওয়া থাকে, এটা সব স্ক্রিনের জন্য পেয়ে যাবে। একটা জিনিস দেখেন, আমি শুধু এখানে দিলাম কি ডিসপ্লে ফ্ল্যাক্স, হ্যাঁ
এটা কিন্তু হচ্ছে একদম একদম এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। এটার উপর আর কিছু আছে না, তাহলে এটা সব স্ক্রিনে পেয়ে যাবে অটোমেটিক্যালি। আবার যখন এটার উপর এটা বলে দিলাম, এটা হচ্ছে এস এম স্ক্রিনের জন্য। এস এম এর নিচে কোনটা, যেটা অল আছে সেটা, এটা আবার কি এই অলের মানে কি, তাহলে এটা পাশাপাশি আসবে, এলিমেন্টগুলো পাশাপাশি আসবে, আর এটার মানে কি এলিমেন্টগুলো নিচে নিচে আসবে। তো এটার উপরে তার কিছু দেওয়া নাই, তাহলে হচ্ছে এটার উপরে সব স্ক্রিনে কি এভাবে কি কলম আকারে আসবে। এবার যদি আমি যদি এখানে বলে দিই আরেকটা ফ্ল্যাক্স এমডি রো, তাহলে এসএম পরে কে মিডিয়াম ডিভাইস, মিডিয়াম ডিভাইস আবার রো আকারে হবে। মিডিয়াম ডিভাইসের উপরে যত ডিভাইস আছে না কেন সবগুলাই কি রো আকারে আসবে। সিম্পল, মানে মিডিয়া কোয়ালিটি অনেক অংশে আমাদের কি কমে যাবে। সিম্পল একদম। হ্যাঁ, এটা ক্লিয়ার সবাই? এগুলো একটু বুঝলে পরবর্তীতে আমাদের হচ্ছে যখন আমরা স্ট্রাকচার ডিজাইন করব, ট্যাবলেট ডিজাইন করব, বিষয়গুলো একদম 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 পানির মতো ইজি হয়ে যাবে। এগুলোতে এই জন্য কোনো কনফিউশন রাখা যাবে না আর কি। ক্লিয়ার? তাহলে এখানে কমন হচ্ছে কোন ডিসপ্লে ফ্ল্যাক্স, আর হচ্ছে স্ক্রিনে চিন্তা হচ্ছে কোনটা ডিসপ্লে ফ্ল্যাক্স কলাম, আর হচ্ছে কি ফ্ল্যাক্স এমডি রো, ফ্ল্যাক্স এসএম কলাম, ফ্ল্যাক্স এমডি রো। ওকে ফাইন, আশা করি আপনারা ক্লিয়ার। নেক্সট সাপ্রাইজ যাচ্ছি আমি। তো এটা আর কিছু না, নিচের দিকে যেগুলো আছে সেগুলো আপনারা পড়ে নিয়েন। কনফিউজিং জিনিস মানে সেম জিনিসটা বারবার ওই একই জিনিসটারে ইয়ে করছে, ওয়ার্ড তর যেগুলো আছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, ইজি ইজি হয়ে যায়। হ্যাঁ, রাইট। আচ্ছা, এখানে দেখেন আমাদের হচ্ছে যে একটু খেয়াল করেন, আপনারা অনেকে খেয়াল করতেছেন না, পরে ধরা খাবেন এগুলো নিয়ে। আমাদের অনেক সময় ইমেজের পাশে টেক্সট রাখার দরকার হয় না। টেক্সট ইমেজ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, টেক্সট যদি আমরা পিও নিই এটা একটা কি ব্লক এলিমেন্ট, তাহলে দুইটা কিন্তু পাশাপাশি আসে না। তাহলে আমাদের কি করতে হয়, একটা প্যারেন্ট লাগে, তার প্যারেন্ট ধরে আমরা কখনো ফ্লট লেফট করতাম, এরপর আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করছি আমরা, বা হয়তো বা কাজ করে না, কাজ করলে ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে আমরা করতাম। তাহলে এটা এর এক বুট স্টেপ কীভাবে করছে দেখেন। এখানে ইমেজের জন্য একটা কি নিছে, ডিপ নিছে, তারপরে আর টেক্সটের জন্য একটা কি ডিপ নিছে, এটা পি দিলে কিন্তু হয়ে যেত, রাইট? আচ্ছা, এরপরে এটার মধ্যে প্যারেন্টের মধ্যে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিয়েছে, শেষ। এরপরে আর এগুলো ইউজ না করলে এরকম আসবে, যাই হোক। আর এগুলোর মধ্যে আমরা অ্যালানাইটের সেন্টার দিলে কি লেখাটা মাঝখানে দেখেন কত সহজ করে দিয়েছে জিনিসগুলা। আর এটার মধ্যে অ্যালানাইটে যদি আমরা কি অ্যাসেট দিতাম, তাহলে উপরে অ্যান্ড দিলে নিচে, একদম ইজি করে দিয়েছে সব কিছু। জাস্ট খালি ইউজ করবেন, খালি ইউজ, খালি ইউজ। ডকুমেন্ট দেখলে হয়ে যাবে। হ্যাঁ, ডকুমেন্ট দেখলে করতে পারবেন। একটু কষ্টের এগুলো দেখেন আপনারা, এগুলো দেখলে বুঝে, আপনারা টাইমটা নষ্ট করেন না প্লিজ। এগুলো একটু দেখেন, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। খুবই সিম্পল জিনিস, এটা একটু করে আসেন, অ্যালার্টটা দেখেন, বেস দেখেন, এগুলো খুবই সিম্পল, খুবই মজার জিনিস। আপনার ক্লাসগুলো ধরে ধরে একটা অ্যাপ্লাই করেন, নিয়ে নিয়ে এখান থেকে অ্যাপ্লাই করেন একটা। হ্যাঁ প্লিজ, একটু সবাই করতে থাকেন, আমি একটু নিচ থেকে দেখি। আমরা কম্পোনেন্টস থেকে হচ্ছে নর্মালি আমরা কম্পোনেন্টসের বাইরে, হ্যাঁ আমরা হচ্ছে কন্টেন্ট দেখছিলাম। এখানে কি আছে আপনারা জানেন অলরেডি, ফর্মের মধ্যে কি আছে জানেন। এটা ছাড়া আমাদের যেগুলো রেগুলার সাপোর্ট দেবে এগুলো আছে আমরা ইউটিলিটিসের মধ্যে পাবো, ঠিক আছে? ছোট ছোট কম্পোনেন্ট ইউটিলিটিসের মধ্যে পাবো। এবার হচ্ছে যে বড় প্যাকেজগুলো, হ্যাঁ যেগুলো অ্যাজ লাইক প্লাগ ইন, যদি আমরা একটা প্লাগ ইন ইউজ করছিলাম না, কীরকম এটা একটা হচ্ছে কাউন্টার রেডি করা আছে, আমরা বুঝছি রিসোর্সগুলো নিচে ইউজ করছে, শেষ। এই টাইপের যে প্লাগইনগুলো আছে বড় বড়, যেমন নাম্বার লাগলে আছে আনবো ইউজ করব, মনে করো সাইডার লাগবে আছে রেডি করা আছে বুঝবো আনবো ইউজ করব, এরকম যে বড় প্লাগইনগুলা অথবা বড় প্যাকেজগুলা এগুলা সবগুলো আছে কম্পোনেন্টসের মধ্যে। ওকে, আমরা অ্যাকোর্ডিয়ান দেখছিলাম, অ্যাকোর্ডিয়ান দিয়ে কি হয়, একটা ক্লিক করলে এটা হচ্ছে যে বডিটা বের হয়ে আসে। এই বডির মধ্যে যে কোনো ধরনের কন্টেন্ট আমরা দিতে পারি, রাইট? ওকে, এখানে খেয়াল রাখতে হবে কি এই বডির সাথে এই টাইটেলের একটা আইডি দিয়ে একটা রিলেশন করা আছে, আইডিটা খেয়াল রাখতে হবে, মাস্ট বি। সবার আইডি সেম দিবেন, পরে ঘটনা আর ঘটবে না। হ্যাঁ, এরপর আমরা কি ব্রেড ক্রাম দেখছিলাম, ব্রেড ক্রাম হচ্ছে কি সিকোয়েন্সটা বলতেছে কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, রাইট? খেয়াল আছে আমাদের এগুলা? ওকে, আমরা একটু অ্যালার্টটা দেখি। আচ্ছা, অ্যালার্টের হচ্ছে রিয়েল লাইফ কোনো এক্সাম্পল আছে আপনাদের কাছে? অ্যালার্টের কোনো রিয়েল লাইফ এক্সাম্পল বা হচ্ছে ওয়েবে কোথাও দেখছেন অ্যালার্টটা কাজ করতেছে? অ্যালার্ট কি বলেন তো? হ্যাঁ, রাইট, মানে হচ্ছে আপনার একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে, সেটা হতে পারে ভালো, হতে পারে খারাপ, হতে পারে হচ্ছে কি সাকসেস মেসেজ, হতে পারে কি রং মেসেজ, ডেঞ্জার মেসেজ, যে আপনার কাজটা হয় নাই, ইরোর মেসেজ। হ্যাঁ, তো এই ধরনের মেসেজ আমরা এই যদি বুটস্ট্র্যাপের এই কম্পোনেন্টসগুলো ইউজ করে তাহলে খুব সুন্দরভাবে আমরা দিয়ে দিতে পারবো। দেখেন কত সুন্দর লাগছে জিনিসটা, কালারও সুন্দর, পুরো সেট আপটাই কি ভালো। জাস্ট কি করতেছে সিম্পল একদম, কিচ্ছু নাই।
এটা ডিপ নেন, এখানে আপনি ডিপ নিতে পারেন, পি নিতে পারেন, যা মন চায় তারাই নেন, কোনো সমস্যা নেই। জাস্ট কি করবেন, একটা অ্যালার্ট আর অ্যালার্ট প্রাইমারি এটা লিখলে কি এরকম একটা রিজন চলে আসবে। অ্যালার্ট, অ্যালার্ট সেকেন্ডারি, অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস, অ্যালার্ট, অ্যালার্ট ডেঞ্জার, অ্যালার্ট, অ্যালার্ট এটা কি, এটা কি কালার বলেন তো? ওয়ার্নিং, অ্যালার্ট, অ্যালার্ট ওয়ার্নিং, অ্যালার্ট, অ্যালার্ট ইনফো, অ্যালার্ট, অ্যালার্ট লাইট, অ্যালার্ট, অ্যালার্ট কি ডার্ক। শেষ। দেখেন কত সুন্দর, কত সিম্পল করে দিয়েছে, কত সুন্দর, আর কিচ্ছু নাই। অ্যাট্রুক দিলেই এরকম একটা বক্স দেখাবে। এবার আপনার সাথে কাজ এটা করতে হবে যে এটা কখন শো করবে, কখন শো করবে না। যেন আপনার একটা মেসেজ সাবমিট করলাম, আমরা ফর্ম বানাইছি না, ফর্মটা আমরা সাবমিট করলেন, ফর্মটা সাবমিট করলে যদি ফর্মের ডাটা সাকসেসফুলি কি সাবমিট হয়, আপনারা বলবো যে কি ডাটা সাবমিটেড সাকসেসফুলি। যদি না হয় তাহলে বলবো যে ডাটা কি ফেল, ট্রাই এগেন, এরকম কিছু একটা কি সে মেসেজ দিতে পারে আর কি। ঠিক আছে, সিম্পল না একদম। আর রোল অ্যালার্ট যেগুলো আছে এগুলো বলতে পারেন, না বলতে পারেন, বললেও দোষ নাই, না বললেও দোষ নাই। ক্লিয়ার? আচ্ছা দেখ, শো লাইভ অ্যালার্ট। হ্যাঁ, এই যে এখানে একটা এক্সাম্পল দিয়ে ওরা বুঝে দিছে। দেখ সুন্দর বক্স, যে এরকম একটা বিষয় আসবে আর কি, এরকমভাবে এটা আসবে, তারপরে আপনারা একটু পরে এটাকে চলে যাবে, অথবা আপনি চাইলে এটাকে কি কেটে দিতে পারবেন। ক্লিয়ার? দেখেন কিচ্ছু নাই ওখানে। দেখেন এই যে ওরা ইউজ করছে কিসের মধ্যে, ডিবের মধ্যে, রাইট? আবার কিসের মধ্যে দেখেন ইউজ করতেছে একটা বাটনের মধ্যে, সরি এই একটা ডিবের মধ্যে ইউজ করে। ডিবের মধ্যে যে কন্টেন্ট আসবে, কন্টেন্ট আসছে জাভাস্ক্রিপ্ট থেকে। তো আপনারা দেখেন আপাতত আমরা জাভাস্ক্রিপ্ট যেহেতু বুঝি না, আমরা চাইলে যেটা করতে পারো হচ্ছে ডিপটা এভাবে ইউজ করবো, যেটা ইউজ করতে চান আর কি, এটা নিয়ে স্ক্রিপ্টের মধ্যে রেখে দিবেন, তাহলে কাজ করবে। তবে আইডিটা ঠিক রাখতে হবে। দেখেন এখানে যে কি আছে, লাইভ অ্যালার্ট প্লেস হোল্ডার, তো এটা এখানে আছে। দেখেন এই যে এখানে প্রথমে যেটা করছে হচ্ছে যে ওরা এই যে এটা ধরছে, এই ডিপটা ধরছে, এটা মানে কি একটা এলিমেন্টটা ধরছে। কি লিখছে দেখেন, গেট এলিমেন্ট বাই আইডি। এটা পরে কিছু বোঝা যায়? বাংলা কথা বললাম তো, এটা পরে কিছু কি বুঝেন বাংলায় বললাম তো একটু। আইডি অনুযায়ী এলিমেন্টটা ধরছে, ঠিক আছে। হ্যাঁ, এলিমেন্টের নাম কি দেখেন তো, এটা বুঝবেন না, যাবে সোজা জিনিস। লাইভ অ্যালার্ট প্লেস হোল্ডার, বুঝছেন তো? আইডি এটা আইডি দিয়ে এলিমেন্টারে ধরলাম, এই এলিমেন্টারে ধরলাম। এরপরে দেখেন এই বাটনটারে ধরছে, গেট ইলেন বাই আইডি লাইভ অ্যালার্ট বাটন। দেখেন এটা একটা নাম আছে, দেখেন এটা ধরছি, প্রথমে এলিমেন্টগুলো ধরছি। এলিমেন্টগুলো ধরার পরে এইটার মধ্যে এই বাটনে ক্লিক করলে এইখানে এলিমেন্টের মধ্যে কিছু একটা ইনসার্ট করা দিচ্ছে। ঠিক আছে, কি ইনসার্ট করছে আমরা একটু দেখি। ডিপ ক্লাস অ্যালার্ট টাইপ মেসেজ দিচ্ছে, এরকম করে মেসেজটা কি আবার, মেসেজটা কোথাও একটা আছে, আর এটা নাইস ইউ ট্রিক দিস অ্যালার্ট মেসেজ, এটা হচ্ছে মেসেজ, এটা মেসেজটা এখানে ইনসার্ট করা দিচ্ছে আর এটা ফাংশনের মধ্যে। যাক, এটা আরো যদি আপনারা জাভাস্ক্রিপ্ট বুঝেন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আর কি। আচ্ছা, এবার হচ্ছে যে অ্যালার্ট লিঙ্ক। এই যে লিঙ্কগুলোর যদি চাই যে আমরা আলাদাভাবে ইয়া করার জন্য, লিঙ্ক বলতে কি আসলে অ্যাঙ্কর ট্যাগ না? হ্যাঁ, যদি চান যে অ্যাঙ্কর ট্যাগটা আরো সুন্দর করে দেখাবেন তাহলে এটা পসিবল। জাস্ট হচ্ছে যে ওই ওটুকুর জন্য আরেকটা আরেকটা ক্লাস নিয়ে আসে, এটার নাম হচ্ছে কি অ্যালার্ট লিঙ্ক। এবং মজার ব্যাপার হচ্ছে কি দেখেন, এখানে যে ভিউটা আসলো না এরকম একটা মোটা তাজা হয়ে, একটু হলো এটা একটা নর্মালি আছে, আর এটা একটা বোল্ড করা আছে। আপনি যে কোনো টেক্সটের মধ্যে অ্যালার্ট এটা দিয়ে দেন, কাজ করবে, দেখবেন যে অ্যালার্ট লিঙ্ক দিয়ে দেন অন্য টেক্সটের মধ্যে কাজ করবে। আনলাইন মেবি আসবে না, কিন্তু বোল্ড হবে। আমরা একটু ট্রাই করে দেখি, চলেন। আমি একটা পি নিলাম, পি এর মধ্যে কিছু লেখা লিখি। একটা স্পেন নেই, হ্যাঁ সেটা হতে পারে। আমরা এটা দেখি নর্মালি দিয়ে দেখি। ক্লাস অ্যালার্ট কি বলছে দেখুন না, কিন্তু ডেঞ্জার, অ্যালার্ট ডেঞ্জার, অ্যালার্ট বান, ঠিক আছে। দেন এটা হয়ে গেছে, কিছু লাগে না, ওইটা দিলে শেষ। আর অ্যালার্ট লিঙ্ক দিলাম, অ্যালার্ট লিঙ্ক দিলে কেমন হয়? মোটো হয়ে গেছে, আনলাইন আসবে ইয়া থেকে আর কি। হ্যাঁ সিম্পল, শুধু বোল্ড। এটা অ্যাঙ্করের কাজ করে না, মানে অ্যাঙ্কর ট্যাগটা একটু মডিফাই করছে আর কি। এটা যদি অ্যাঙ্কর হতো তাহলে সেটা মোটামুটি লাগতো। আর এখানে প্যারেন্টের যে কালার থাকে সেই প্যারেন্টের কালারটা ওই যে রিসেটের মতো করে নিয়ে নিবে আর কি, ইনহেরিট করবে। যেন আমরা যদি এখানে যদি বলি এটার মধ্যে ক্লাস টেক্সট ডেঞ্জার, ইনহেরিট করার কথা, আমরা একটু দেখি। এই যে ঠিক আছে, ওকে ফাইন, ক্লিয়ার এটা। ওই জন্য আমি ওই যে আপনাদের প্রথম দিনে বলছিলাম যে এই ক্লাসগুলো আসলে কারো একার সম্পত্তি না। হ্যাঁ,
এই যে নর্মাল সিলেক্টর যেভাবে আমরা একটা সিলেক্টর লিখে অনেক জায়গায় ইউজ করতে পারি, এগুলো একই রকম। আপনার হচ্ছে যদিও বলতেছে যে কি অ্যালার্ট, এটা অ্যালার্টের জন্য, যদি আপনি এটা ওই পি এর মধ্যে ইউজ করেন বা অন্য কোথাও ইউজ করেন, দোষের কিছু না, কাজ করবে। তবে যেহেতু একটু নামগুলো মিল আছে, একটু সম্মান রেখে একটু কি ঠিকঠাক করতে হবে আর কি। এখানে দেখেন অ্যালার্ট 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 অ্যালার্ট, এটা মানে কি জানেন, এখানে একটা সবগুলোর জন্য একটা কমন ক্লাস আছে, আর এগুলোর মধ্যে জাস্ট কি কালার দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে দেখেন এরা অনেকভাবে আমাদের এই কাজগুলো দেখাই দিছে, আমরা জাস্ট ইউজ করবো। এখানে কি করছে দেখেন একটু কষ্ট করে, এরা ওই অ্যালার্ট ম্যানেজটারে ডিজাইন করছে। আমরা শুধু এতক্ষণ চিন্তা করতেছি কি আমাদের মানে চিন্তা শক্তিটা বাড়াচ্ছে ওরা, আসলে কি আমার ক্যাপাসিটি বাড়াচ্ছে। এরকম একটা লাইন লিখে দিলে অ্যালার্ট হয়ে যাচ্ছে। এবার ওরা বলছে না, ওকে ফাইন, আপনি অ্যালার্ট ডিজাইন করেন, অ্যালার্টটারে ডিজাইন করেন, ডিজাইন করে দেখান, ডিজাইন করেন। এটা পারবেন না, একটা এস টু বা এস ফোর সেটটা দিয়ে দিছে, তারা একটা পি দিয়ে দিছে, তার আরেকটা পি দিয়ে দিছে, শেষ। এখানে দেখেন পুরোটা অ্যালার্ট, তারপরে কি অ্যালার্ট হেডিং, অ্যালার্ট হেডিং কোনটা, এটা। আর এগুলো কি জাস্ট কি পিপি দিয়ে দিছে, সুন্দর, শেষ। এবার মনে করেন যে এটা যদি আপনি অ্যালার্টে ইউজ না করে, হ্যাঁ জাস্ট নর্মাল একটা ব্লগ এসে ইউজ করেন, কেউ মারবে আপনারে? কারণ দোষের কিছু আছে কোথাও? আমাদের এরকম হতে পারে না যে একটা পিরিয়ড আপনি ডিজাইন করে উপস্থাপন করতেছেন, রিপ্রেজেন্ট করতেছেন, এরকম দরকার হতে পারে না? তাহলে আপনি এটা ইউজ করলে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। অ্যালার্টটা যে হচ্ছে যে আপনার অ্যালার্ট মেসেজের জন্য ইউজ করতে হবে তা না, মানে এটা জাস্ট ডিজাইন, আর কিছু জাস্ট ডিজাইন। এই যে এই লাইনগুলো অ্যালার্ট অ্যালার্ট অ্যাড, এগুলো জাস্ট কি ডিজাইনের সিলেক্টর, যেটা ইউজ করলে স্টেমেলার আমাদের কি দিবে, ডিজাইন দিবে, স্টাইল দিবে, সোজা হিসাব। এটা এমন যদি হতো যে কি অ্যালার্টটা স্টিমেলার একটা কি ট্যাগ, তাহলে ব্যাপারটা কি মিনিংফুল। ওকে, কথা কি বুঝে আসতেছে? আর এগুলো আইকন ইউজ করছে, এসবিজি ইউজ করছে, আমরা হচ্ছে যে নর্মালি আইকন ইউজ করবো। নর্মালি আইকন আমরা কোথা থেকে নিতে পারি? বুটস্ট্র্যাপ থেকে নিতে পারি, ফাউন্ডেশন থেকে নিতে পারি, গুগল থেকে নিতে পারি। আমরা ওই দিন বুটস্ট্র্যাপের আইকন সাইট থেকে অনেকগুলো আইকনের আরও কি রেফারেন্স দিচ্ছিলাম আমরা, রাইট? ওখান থেকে আমরা চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, ডিসমিসেবল হচ্ছে যে হচ্ছে যে আমরা ক্লিক করলে চলে যাবে, এটা কীভাবে করা যায়? এটা যে এটা একটু কাজ করলে হয়ে যাবে। কী করছে দেখেন, অ্যালার্ট অ্যালার্ট ওয়ার্নিং, এটা আমরা জানি কেন আসছে, অ্যালার্ট ডিসমিসেবল, এই যে চলে গেল, ওটার জন্য এটা লাগবে। হ্যাঁ, তারপরে ডিজাইন যে একটু যে আস্তে করে যাচ্ছে, একটু শেড করে যাচ্ছে, এটার জন্য হচ্ছে ফ্যাড আর শো, ফ্যাডের জন্য যাচ্ছে আর শোর জন্য কি শো হচ্ছে। এটা যে আসতেছে এটার জন্য কি একটা স্লো মোশনে যাচ্ছে, এই দুটার জন্য, এটার জন্য যাচ্ছে, এটার জন্য স্লো হচ্ছে কাজটা, এই। আর এই যে লিখা, ওই লেখাটা হচ্ছে কি এখানে এই বাটনের এই স্ট্রংয়ের মধ্যে বা হচ্ছে পি এর মধ্যে, যার মধ্যে কোনো সমস্যা নাই। আর এই যে একটা কি ক্রস, এটা হচ্ছে বাটনটা, এই, ঠিক আছে? বাটন টাইপ কি বাটন, ক্লাস বিটিএন ক্লোজ, তারপর বিটিএস ডিসমিস, বিএস ডিসমিস অ্যালার্ট, এটা দিলে হচ্ছে যে কাজটা হচ্ছে আর কি, এখানে ক্লিক করলে যে কাজ হয় এটা। আর এরিয়া লেভেল ক্লোজ, এটা দিলেও না দিলেও তা সিম্পল। আপনারা জাস্ট করলে বুঝতে হবে যে কি কি আছে এটার মধ্যে, আর খালি নিয়ে খালি কি ইউজ করবেন, পারবেন না? সুন্দর একটা জিনিস দেখেন, শেষ। বেজে আসেন, বেজটা অনেক সুন্দর একটা জিনিস। আচ্ছা, আমরা হচ্ছে যে ওই যে ফেসবুকে নোটিফিকেশন দেখি না, আমাদের ওই নোটিফিকেশন মাথার উপরে উঠে থাকে, এত নোটিফিকেশন, তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট থাকলে ওইটা মাথার উপরে উঠে থাকে। হ্যাঁ, আবার ই কমার্স সাইটের মধ্যে দেখবেন যে হচ্ছে লেখা থাকে উপর দিয়ে নিউ, ডিসকাউন্ট, কোনায় কোনায় লেখা থাকে। হ্যাঁ, ওগুলারা বলতেছে কি বেজ, ওগুলার কি বলতেছে এই বেজ। বেজটা বানানোর সিম্পল, খুবই সিম্পল টিপস। জাস্ট কি করতেছে দেখেন, এখানে পাশে দিয়ে দিয়ে দিচ্ছে নোটিফিকেশন, পুরোটা একটা কি বাটন হতে পারে, একটা এইচন হতে পারে, পি হতে পারে, এনিথিং। এবার হচ্ছে যে এই যে বেসটা যেহেতু এটার ভিতরে থাকতেছে, তাইলে জন্য স্পেন নিচ্ছে। স্পেন হচ্ছে কি এমন একটা ট্যাগ, তার নিজস্ব কোনো কি প্রপার্টি নাই, আপনি যা দিবেন তাই। বলেছে কি বেস বিজে সেকেন্ডারি, বেস দিলে এরকম একটা ইনিশিয়ালাইজ হচ্ছে, আর কালারটার জন্য দিচ্ছে কি বিজে সেকেন্ডারি, প্রাইমারি, ইনফো, ডেঞ্জার, ওয়ার্নিং, এগুলো শেষ। পারবেন না? আর এটা হচ্ছে কি বাটন, আর এটা কি বলেন তো পজিশন। এখানে কি করতে হবে, বাটনটা হবে কি পজিশন রিলেটিভ, আর স্পেনটা হবে পজিশন কি অ্যাবসোলিউট, আর হচ্ছে যে আপনার এটা কি হবে বেস হবে, আর হচ্ছে বিজে হবে কি ডেঞ্জার, বেস বিজে ডেঞ্জার। এই দেখেন বেস বিজে ডেঞ্জার। আর এই যে গোল হয়ে গেছে না একদম, কার্ভটা বেশি হয়েছে না, এটা হচ্ছে রাউন্ডেড পিল, রাউন্ডেড পিল। শুধু রাউন্ডেড দিলে এত কার্ভ হবে না, আর রাউন্ডেড পিল দিলে একটু পিলের মতো, ওই যে ট্যাবলেট আমরা যে খাই ওষুধ, ওই পিল আছে না কিছু গ্যাস্ট্রিকের বিষয়গুলো, মিক্সেল ক্যাপসুল, রাইট, ক্যাপসুলগুলো এরকম থাকে, ওটা বলতে পিল বলতেছে এটা। হ্যাঁ, তো ওটা এরকম হবে। যাই হোক, আরেকটা নিচে দেখেন রাউন্ডেড সার্কেল,
দেখা যায়? রাউন্ড সার্কেলে পুরো গোল হবে একদম। আর শুধু রাউন্ডেড দিলে এরকম একটা শেপ আসবে। আর রাউন্ডেড পিল দিলে একটু বেশি, মানে একদম কিছুটা কম এবং পুরো সার্কেলের মাঝামাঝি কিছু একটা। আর এটা উপরে নিয়ে কি করা যায়? টপ জিরো, স্টার্ট 100 অথবা কি এন্ড জিরো হতে পারে না? শেষ, কাজ শেষ, এতটুকু। আর এটা দরকার আছে। এখানে কি হচ্ছে দেখেন তো, এখানে কি হচ্ছে আমার একটু বুঝে দিন তো। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এটা কিন্তু আসলে ইউজ করার দরকার নাই। হ্যাঁ, এই তো বুঝে আসছে আপনারা জিনিসটা। ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, এই যে বেজের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে, যেটা আমরা তখন বললাম আর কি, ওইটাই স্পেন বেজ, এটা 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 শেষ। পারবেন না এগুলো? ব্রেডক্রাম্ব ধরলাম, ব্রেডক্রাম্ব শেষ।